আসসালামু আলাইকুম। আপনি মাছ কাটেন? ও আচ্ছা আচ্ছা। আমি যদি এক পিস মাছ নিয়ে আসি কত দিতে হবে? কেজি হিসাবে কত করে? 20 টাকা। ও সবাই কাজ করতেছে, আপনার হাতে কাজ নাই? সবচেয়ে বড় কোনটা ওটা দেখো, সবচেয়ে বড় কোনটা এখানে কবির? কোনটা, এটা না ওইটা? কোনটা বলো বলো, তুমি বড় দেখে নাও, পছন্দ করো। ওখান থেকে বড় একটা বের করেন, সবচেয়ে বড় যেটা। বড় এটা পাইছেন না? সবচেয়ে বড় কোনটা, এটা না? দাও তো, মনে হচ্ছে দাও। মাছটা কি বড় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাছ ঠিক আছে নি? দেখেন তো, টাটকা না? জীবিত তো না? আচ্ছা আচ্ছা। ছেলে সন্তান কত বড়? ছোট? কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। ও আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়ে? ও মাদ্রাসে পড়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও হাফেজ, এক ছেলে এখন মাওলানা পড়তেছে। আচ্ছা আচ্ছা। আর মেয়ে? আপনারা দুজন কি হন? স্বামী স্ত্রী? ও আচ্ছা আচ্ছা, জামাই বউ একসাথে কাজ করেন, দেখে খুবই ভালো লাগলো। আর মেয়ে কোন ক্লাসে পড়ে? ওরে বাবা, মেয়েকে আয় পাস করায় বিয়ে দিয়ে দিচ্ছেন, শুক্র আলহামদুলিল্লাহ। ছেলেকে মাওলানা পড়তেছে, হাফেজ পাস করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনে খুবই খুশি হলাম আন্টি, খুবই খুশি হলাম, শুনে খুবই খুশি হলাম। হ্যাঁ, সবচেয়ে বড় খুশি, আল্লাহ তাআলা খুশি। গ্রামের বাড়ি কোথায়? জামালপুর। ও আচ্ছা আচ্ছা। এভাবে মাছ কতদিন কাটবেন? এভাবে মাছ কতদিন কাটবেন? বয়স তো একদিন হবে, তখন কি করবেন? আল্লাহ আছে। ঠিক, সুন্দর উত্তর। হুম হুম হুম। ঠিক। হ্যাঁ, এখানে কথা আছে, ছেলেকে যেই লাইনে পাঠাইছেন অবশ্যই দেখবে। ছেলেকে যেই লাইনে পাঠাইছেন আঙ্কেল, হ্যাঁ অবশ্যই আপনাদের দেখবে। অবশ্যই দোয়া করি, দোয়া করি, সকলের জন্য দোয়া করি। তা আমার এই মাছ কাটলে দিতে হবে কত? কত দিতে হবে? না না, আমি জানি না তো, আমি তো মাছ এরকম সচরাচর কাটাই না, আমার অভিজ্ঞতা কম। আঙ্কেল কত দিতে হবে? না না, তাও বলেন আমাকে, মাছ কেটে কত দিতে হবে? ও 20 টাকা কেজি হিসাবে। আচ্ছা আচ্ছা। তাহলে এই মাছ, এটা কয় কেজি হয়েছে কবির? 6 কেজি না 7 কেজি? 7 কেজি। হ্যাঁ হ্যাঁ, 7 কেজি। আচ্ছা, এটা 7 কেজি হয়েছে, তাহলে কত দিতে হবে? 7 কেজি আসে কত? 140 টাকা। 140 টাকা না? দাম যদি 140 টাকা না, দাম যদি আরো 10 টাকা বাড়ায় দেয় খুশি হবেন? 150 টাকা? সত্যি না মিথ্যা আঙ্কেল? 10 টাকা যদি বাড়ায় দেয়, 10 টাকা বাড়ায় দিলে 140 না, 150 টাকা দিলে খুশি? তাহলে মাছটা কিন্তু সুন্দর মতো কেটে দিতে হবে, বুঝেন? কিন্তু মাছ সুন্দর মতো কাটতে হবে, তাহলে 10 টাকা বেশি দিব। দেখি কিভাবে কাটেন। মাছটা খুব যত্ন সহকারে মাছের যে আঁশগুলো আমরা ওঠাচ্ছে,
রোদ তো বাইরে, এদিকে আসো। এখানে আসলে সবাই মাছ কাটে, আর এখানে একটা কথা বলতে গেলে কি খুবই মানে দুর্গন্ধ, বাট এই কারণে দুর্গন্ধের কথা বললাম, ওনারা এই দুর্গন্ধের মধ্যেও জীবিকা নির্বাহ করে থাকে। আসলে সবার জীবন সব রকম হয় না, তারপর আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। মাছটা এতই বড় যে উনি মানে কাটবে, কিভাবে কাটবে সেটা উনি বুঝতে পারতেছে না, একা মানে পারতেছে না, এই জন্য আন্টি বারবার বলতেছে আমি কেটে দিই। কি এখন হয়েছে? আপনারা কিভাবে খান? আপনারা খান কিভাবে? ও থাইরে বলতে? ও মানে কিভাবে খাওয়া যায় সেটা বলেন। না আমি বুঝি না, আমাকে একটু বুঝান। কতগুলো এখানে? কেমন হবে আন্টি? অনেকগুলো হবে না? হ্যাঁ এই 7 কেজি। হ্যাঁ ধরুন ধরুন ধরুন। ধরেন কত টাকা দিতে হবে বুঝি না। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান টাকাটা নিয়ে যান। আসেন আসেন আসেন, একটু ধরেন এটা। এই মাছটা যদি আপনাকে দেই আপনি কতদিন খেতে পারবেন? কতদিন খেতে পারবেন বলেন তো আঙ্কেল? কতদিন খেতে পারবেন এটা পুরোটা? লাগবে না? এটা আন্টি আপনার মাছ। এত দামি মাছ খান নাই কখনো? হ্যাঁ খাইছেন? তাহলে আপনি বললেন না যে 1 পিস 2 পিস 3 দিন ছোট থাকতে খাইছেন, বড় হওয়ার পরে খান নাই। তা এটা যদি আপনার হয়, হ্যাঁ তা আপনার ছেলে যখন আরো বড় হবে সে কিনে দিবে না? আপনার ঘরে যদি 8টা সন্তান থাকতো সেটাই মনে করেন আমি আপনার ছেলে হিসেবে দিয়ে গেলাম মাকে কিনে। হ্যাঁ কেন বিবেকে ধরবে না কেন? আপনি আমাকে জাস্ট ছেলের রূপে দেখেন যে আমি আপনার ছেলে, তাহলে ধরবে। একটু ভাবেন তো। না আঙ্কেল আমার কথা উত্তর দিবেন আপনি। যদি বিবেকে না ধরে আপনি জাস্ট কল্পনা করেন আমি আপনার ছেলে, আর এমনি তো আমি আপনার ছেলের বয়সী, রাইট? আপনার ছেলে অনুযায়ী আমি কি দিতে পারি না আর আপনারা নিতে পারেন না? বলেন আপনি কি উত্তর দিবেন? না 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 আমি খুশি হব আমার মাকে দিলে। হ্যাঁ মাকে যদি পুরোটা দেই বাবাকে পুরোটা দেই তাহলে সবচেয়ে খুশি। একটা সন্তান যখন বড় হয় তখন এটা অন্তত মাথায় রাখা উচিত যে এই মা এই বাবা আমার জন্য কম করে নাই। হ্যাঁ যদিও আমি আপনার সন্তান না কিন্তু সন্তানের বয়সী। অনেকে কিন্তু এই বিষয়টা বুঝে না, মাথায় নেয় না। একটা মা একটা বাবা একটা সন্তানের জন্য কত কষ্ট করে সারাটা জীবন। যখন আমরা বড় হয়ে যাই যে যার মতো আলাদা হয়ে যাই, বাবা মা যখন বয়স হয়ে যায় তখন বাবা মাকে আমরা বোঝা মনে করি, রাইট আন্টি? বোঝা মনে করি না? আসলে ওই ক্ষেত্রে আমাদের বোঝা উচিত যে না এই বাবা এই মা আমাদের জন্য কম করে নাই। হ্যাঁ মাটিতে রাখছে পোকে খাবে না, মাটিতে রাখে নাই, মাথায় রাখছে না। রোদে পূর্বে আমার সন্তান মাথায় রাখতে পারে না, কোলে রাখছে, কত আদর করছে, একদম পারে না কলিজাটার ভিতরে রেখে দেয়। আর সেই সন্তান যখন মাকে বাবাকে কষ্ট দেয় সেটা একদম হাসরের ময়দান পর্যন্ত কেঁপে ওঠে। হ্যাঁ হাসর পর্যন্ত কেঁপে ওঠে, ঠিক বলছি না? তাহলে আমি সন্তান হিসেবে দিতে পারি না আন্টি? আপনি কান্না করতেছেন কেন আন্টি? এই যে আরে আপনার মা না, আমার মার বয়সী না আন্টি আপনি? এই যে আন্টি আন্টি শোনেন, ওরে আল্লাহ উনি অনবরত কান্না করতেছে। আমি আপনার ছেলের মতন আন্টি। হ্যাঁ মা কি চায় আঙ্কেল? মা বাবা কি চায় সন্তানের কাছ থেকে? লাখ লাখ টাকা চায়, কোটি কোটি টাকা চায়? কিচ্ছু চায় না, শেষ বয়সে একটু আশ্রয় চায়।
শেষ বয়সে, তাও কিন্তু আপনারা এখনও চান না। আপনাদের ছেলের বয়স কত আর আপনাদের বয়স কত? বিয়ের পর থেকে আপনারা, আপনাদের ছেলে সন্তান হওয়ার পর থেকে এই যে আপনারা জীবন যুদ্ধ শুরু করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত, এখনও কিন্তু চান না যে না এই ছেলে আমাকে লাখ টাকা দেখ, কোটি টাকা দেখ। শুধু সন্তান থেকে কী চান? শেষ বয়সে যেন একটু আশ্রয় দেয়, আর কিচ্ছু চান না কিন্তু সন্তানের কাছ থেকে। তারপরে অনেক সন্তান বাবা মাকে ছেড়ে দিতে পারে না, তাহলে তাদের কপাল কত পোড়া, কত কষ্টের জীবন তাদের। তাহলে সেই ক্ষেত্রে দোয়া করি, আপনার ছেলেকে কোরআনে হাফেজ বানাইছেন, তৈরি করে ফেলছেন অলরেডি, এখন মাওলানা পড়তেছে। হ্যাঁ, সেক্ষেত্রে দোয়া করি অবশ্যই আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। তাহলে মাস্টার আন্টি রেখে দেন, কান্না করবেন না প্লিজ। না 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 না, এইটা সম্পূর্ণ না না না, আরেকদিন আসবে ইনশাল্লাহ। এটা সম্পূর্ণ আপনার জন্য আর এই যে বাবার জন্য, এই পুরোটাই। হ্যাঁ, আপনি কান্না করবেন না, কান্না করবেন